আমি জানি কিয়ামতের দিন মুসলমানেরা ৭৩টি ভাগে বিভক্ত হবে, তার মধ্যে একটি দল জান্নাতে। আপনি কি মনে করেন সেটা সালাফি মানহাজ? আমি মনে করি না সেটা। আমি মনে করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ জাহান্নামে যাবে। একটাকে তিনি আর দল বললেন না, একটি দল জান্নাতে যাবে এ কথা বললেন না। যখন ৭৩-এর ৭২ জাহান্নামে দিয়ে দিলেন, তখন একটাকে বললেন যারা আমার এবং আমার সাহাবীর নীতিতে আছে। কথা বুঝতে পারেননি? এই কথা যদি বলতেন, এই দুনিয়ার মানুষ শোনো, ৭২ জাহান্নাম, একটা জান্নাত, একটা দল জান্নাত, তাহলে হতো। জান্নাতের সময় আর জান্নাতও বললেন না, আর দলও বললেন না। বললেন যে জান্নাত বলতে আমি এবং আমার সাহাবীদের নীতির উপরে যারা আছে তারা। তো যারা সালাফি মানহাজে চলে তারা একবারে কাঁটায় মেপে চলে সাহাবী তাবেঈকে। যারা সালাফি মানহাজের মানুষ তারা একবারে সাহাবী তাবেঈকে কাঁটাই মেনে চলে। তো এরাই তো এই হিসাবে ঠিকই আছে। মাযহাব মানা কি আবশ্যক? মাযহাব মানবেন কেন? মাযহাব যদি মানেন তাহলে তার ৩ জনকে অপমান করা হবে। একজনকে মানবেন, তার ৩ জন কি করলো গো? এই ছেলে, আর ৩ জন কি করলো? তাকে অপমান করো কেন? ইমাম আহমদ বিন হাম্বল কোথায় ছোট? ইমাম শাফি কোথায় ছোট? ইমাম মালিক কোথায় ছোট? একজনকে মানো, ৩ জনকে ছাড়ো, এই বুদ্ধি কেন তোমার? আমি অনেকের কাছে ধার করেছি, কারো নাম মনে আছে, কারো নেই। যার মনে আছে নাম তাকে দিয়ে দাও, আর যাদের নাম মনে নেই তাদের নামে দান করে দাও কিছু। এগুলো খুব কঠিন জিনিস। ধার করে দেওনি মানে মরলেই জাহান্নাম। তো ঢোকনি কেন? মরণই। এই জন্য মানুষের সম্পদ আত্মসাৎ করে জান্নাত পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম মহতারাম, মৃত্যুর এলান কি মসজিদের মাইকে করা যাবে? জি না, মসজিদের মাইকে এলান করা নিষেধ, এলানই নিষেধ। চিৎকার করে ঘোষণা দেওয়াকে জাহেলিয়াত বলা হয়েছে, আর মুখে মুখে ঘোষণা দেওয়া হলো সুন্নাত, এটা হলো ইসলাম, আর এটা হলো জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, মিন কুল্লি আমরিন মিনাল জাহেলিয়াত তাহাতা কাদামাইয়া, জাহেলিয়াতের যুগের যত নিয়ম কানুন ছিল সব আমি আমার পায়ের নিচে রেখে দিলাম, হলো বাতিল। চিৎকার করে মৃত্যুর সংবাদ দেওয়া জাহেলিয়াত। মাইকিং করে বলছে অমুক নেবাসে তার নিজ বাসভবনে বিকাল ৩টায় ইন্তেকাল করিয়াছে, মারহুমের জানাজা এতটার সময়। মারহুম মানে ক্ষমা করা হয়ে গেছে। তো মারহুম বলছে কি করে? ও জানে মারহুম বলা যাবে কি না? জি ভাইজান, মারহুম বলা যাবে না? আপনাদের দিকে বলে নাকি? মারহুম মানে ক্ষমা করা হয়ে গেছে। তা আমি কি জানি ওকে ক্ষমা করা হয়েছে? রাহিমাহুল্লাহ, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। মারহুম মাগফুর বলা যাবে না। সুন্নাতে খাতনা দেওয়া, খাতনা খাবে কি না? খাতনা দিতে হবে জরুরি, কিন্তু খেতে হবে দাওয়াত নেই। ফকিরকে দেন খাবার, ফকিরকে, ওটা নেই। সুন্নাতের খাতনার কোনো মুসলমানের কোনো দাওয়াত নেই, দাওয়াত নেই, দাওয়াত নেই। আকিকা করতে হবে সেদিন, দাওয়াত দিন। শায়েখ আসসালামু আলাইকুম। শায়েখ, আমার প্রশ্ন হলো, মেসেঞ্জারে 3 বার কবুল বললে কি বিয়ে হবে? মেসেঞ্জারে 3 বার কবুল বললে এইভাবে হবে না। কণ্ঠটা মোবাইলে শুনতে হবে 2 জন সাক্ষী সহ। মেয়ের বাপ বলবে, এত নগদ এত বাকিতে আমার মেয়েকে তোমার হাতে হস্তান্তর করলাম, আমার মেয়ে তোমার সাথে বিবাহবস্থায় রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। তখনও বলবে কবুল করলাম। এই কণ্ঠটা 2 জন সাক্ষী শুনবে।